সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে শুধু খাওয়াই স্কুলে পাঠাইছে, আর এদিকে দেখেন বাচ্চাগুলোকে ওর বাবা স্কুলে নামায় দিয়ে তাড়াতাড়ি করে তারপরে দেখেন কতগুলো বাজার নিয়ে আইছে। আবার বাজার আনছে এতগুলো, আবার আমার প্রেশারও দিছে, বলছে আজকে আবার অফিসে খাওয়া যাইব। বুঝছেন, এখন আমি মুরগি কাটলে তো আর অফিসে খাওয়া যেতে পারবো না, তার জন্য ভাবলাম কি মুরগিগুলোকে ডাইলা রাখা তারপরে আমি চলে যাব রান্নায়, রান্না শেষ করে তারপরে মুরগি কাটবো আর কি। এদিকে দেখেন আবার শাক আনছে, শাক তো মনে করেন না দুনিয়ার সময় লাগে বাঁচতে। আমাদের পছন্দের শাক নিয়ে আইছে, যে দেখেন মূলা শাক, তারপরে হয়েছে পুঁই শাক, পুঁই শাকের কথা আমি বলছিলাম। এই যে দেখেন আজকে পুঁই শাকটা কিন্তু রান্না করবো ইলিশের মাথা দিয়ে, আর ইলিশের কতগুলা পিস বের করছি, এটা বোনা করবো। যাই হোক, পুঁই শাক রেখে দিচ্ছি, পুঁই শাক বাঁচতে অনেক সময় লাগবে, এটা বাচ্চা মনে করেন না রান্না করে খাওয়াই মনে করেন না হ্যাঁ আর আজকে অফিসে পাঠাইতে পারতাম না, এই কারণে পুঁই শাক রেখা দিছি। পুঁই শাকটা রেখা মনে করেন আজকে ভাবছি মূলা শাকটা ভাজি করে দিব আর ইলিশ বোনা করে দিব। যাই হোক, মূলা শাকটা আমি নিছি বাসমু, এর আগে আমি ভাবতেছি ভাতটা আগে বসাই দিই, ভাতটা হইতে হইতে দেখা গেছে আমি শাকটা বাচ্চা ফেলতে পারবো। যাই হোক, দেখেন এদিকে আমার শাক বাছা শেষ, এদিকে কিন্তু আমার ভাতও হয়ে যাইতেছে, শাক বাছাও হয়ে গেছে, বুঝছেন। এভাবে গুছায় কাজ করলে কিন্তু কাজ করতে বেশি সময় লাগে না। শাকটা এখন ভালো করে ধুয়ে নিতেছি, মূলা শাকে কিন্তু প্রচুর ভালো থাকে, মনে করে না 5-7 বার ওইব ধুইছি, ধুইয়া তারপরে এটা কুচায় এই যে নিয়ে আসতেছি বাজি করতে। পেঁয়াজ রসুনটা ভালো কইরা বাদামি কালার কইরা তারপরে এখানে শাকটা আমি বসায় দিয়া অন্য চুলায় মনে করেন না আমি ইলিশ বোনা করতেছি, মানে যত ঝটপট করতে পারি। অলরেডি 12টা বেজে গেছে, 12:30টার ভিতরে কিন্তু আমার খাবার রেডি করতে হবে, কারণ আমার দেখা গেছে আমার স্বামী আবার 1টা 10 বা 15তে বাসাতে বের হয়ে যায়, তার আগে কিন্তু খাবারটা খেয়ে একটু বসে রেস্ট করে তারপরে যায়। এদিকে দেখেন আমার মূলা শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কত লোভনীয় লাগছে। এভাবে কিন্তু মূলা শাক ভাজি করলে খুবই স্বাদ লাগে, আপনারা কারা কারা খান এভাবে অবশ্যই জানাবেন। আর অন্যদিকে দেখেন এই যে দেখেন আমার ইলিশ বোনাটাও কিন্তু কমপ্লিট। আমার কিন্তু প্রচুর পেরেশানি আছি, কারণ আমার রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে, তারপরে আমি মুরগি কাটতে যাব। আমার ইরফান কিন্তু এখন ঘুমাচ্ছে, তার জন্য আমি তাড়াতাড়ি করতেছি। রান্না শেষ হওয়ার পরও শেষ করতে পারি না, বুঝছেন। এই যে যা রান্না করছি এগুলো দিয়ে কিন্তু আমার বাচ্চা খাবে না, আমার নিয়াজে কিন্তু এগুলো খাবে না, তার জন্য এখন আবার আসছি ভেন্ডি সিদ্ধ করে ভেন্ডির ভর্তা করতেছি। হ্যাঁ, আবার ভেন্ডির ভর্তাটা একটু পছন্দ করে বেশি, তার জন্য ভাবলাম ফ্রিজে কতগুলো ভেন্ডি আছে ভেন্ডির ভর্তা করে দিই। ইলিশ মাছও খাবে না, আর দেখা গেছে মূলা শাক তো চিনেই না, ধরবেও না। এই ভেন্ডির ভর্তা, তারপরে দেখা গেছে বেগুনের ভর্তা, মুরগি চিংড়ি এগুলো ছাড়াও ভাত খাইতে পারে না। যাই হোক, আমার রান্না বান্না শেষ, দেখতেই তো পাচ্ছেন। ভেন্ডির ভর্তা করলাম, ইলিশ বোনা করলাম, তারপরে করলাম আমাদের পছন্দের মূলা শাক। এখন অবশেষে চলে আসলাম মুরগি কাটতে। যাই হোক, আজকে ভিডিওটি পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।